মন্ত্রিত্ব পাওয়ার পর শুক্রবার সকালে চট্টগ্রামে যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলের নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, সবাইকে নিয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। গণতান্ত্রিক অর্ডার ফিরে আসছে, একটি নির্বাচিত সংসদ হয়েছে, সরকার হয়েছে। মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে সবাইকে নিয়ে। এদিন নরসিংদীর মনোহরদীতে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। নিজ বাড়িতে গিয়ে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে। এই মন্ত্রণালয়টাকে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত একটা মন্ত্রণালয় আমরা রূপান্তরিত করব ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, নদী ভাঙন রোধে কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার নজর রাখছে বলেও জানান তিনি। এই রমজান মাসে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে এবং পাশাপাশি এলাকার উন্নয়ন আমরা কিভাবে অব্যাহত রাখবো, সেটা যে কোনো অবস্থান থেকে যে কোনো ডিপার্টমেন্টে আমাদের দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে। কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমেছে, ঝুঁকি বাড়ছে খাদ্য নিরাপত্তায়। কুমিল্লা সার্কিট হাউসে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে তিনি বলেন, এই সমস্যা সমাধানে সরকার পদক্ষেপ নিচ্ছে। জমিতে হেভি মেটাল বেড়ে গেছে, এই হেভি মেটাল রিডিউস যদি না করি আমরা ইচ্ছা করলেও সেফ ফুড প্রোডাকশন করতে পারবো না। পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সনাতনীরা যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে সেদিকে সতর্ক সরকার। আমি সমস্ত সনাতন ধর্মীদেরকে আমার দল না করলো আমি ব্যক্তি আজাদের সঙ্গে আমি আপনাদের সম্পৃক্ত করবই। পিরোজপুর সার্কিট হাউসে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুরকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নেত্রকোনার কলমাকান্দায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।